পঞ্চমী থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি আমাদের কল্যাণীর বিখ্যাত পুজো, মানে পুরো পশ্চিমবঙ্গের বিখ্যাত পুজো A9 স্কোয়ার পার্ক। দেখতে পাচ্ছ তোমরা A9 স্কোয়ার পার্ক। তো এবারে A9 স্কোয়ার পার্কের থিম হচ্ছে অক্ষরধাম মন্দির, যেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। তো আগের বছর আমাদের এই কল্যাণীতে হয়েছিল 4 ধাম, মানে উত্তরাখণ্ডের 4 ধাম হয়েছিল। আর সেই 4 ধাম পুরো কাঁপিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ, পুরো দেশ। মানে সন্তোষ মিত্র স্কোয়ার, রাম মন্দিরের পরে সেকেন্ডারি সব জায়গায়, মানে বাইরে থেকে লোক এসেছে সেজন্য আমাদের A9 স্কোয়ার পার্কে দেখার জন্য। তো A9 এর নাম আছে 2021 কল্যাণীর মধ্যে তোমার গোল্ডেন টেম্পল করেছিল, আর 2023-এও ক্রেজ ছিল 21 আর 23। আমাদের কল্যাণী দুর্গাপুজো একটা নাম আছে, আর কল্যাণী বড় পুজোর মধ্যে আরেকটি পুজো হলো আমাদের A9 স্কোয়ার পার্ক। তো এবারে হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো পুরোটা ভিডিও দেখতে থাকো, তোমাদের পুরোটা দেখাবো। আর এখানকার যারা মেম্বার্স আছে, যারা প্যান্ডেলটা বানাচ্ছে, তাদের থেকে ইন্টারভিউ, তারা কি বলছে বা তারা কতটা কি সবকিছু ভিডিওটা তোমরা দেখতে থাকো। কি করে আসবে সেটা তোমরা ভিডিওর মধ্যে বলে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো, ওয়াচ টিল এন্ড। তো ইতিহাস হোক। এবারের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, যেটি দিল্লিতে অবস্থিত। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। তো গাইস, এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির আদলে মণ্ডপটি নির্মাণ করা হচ্ছে। আর এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দিরটি আমাদের ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত। এই মন্দিরটি, মানে রিয়েল যে মন্দিরটি রয়েছে, সেটা হচ্ছে 2005 সালে স্থাপিত করা হয়েছিল দিল্লিতে। তারই আদলে এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। আর এই প্যান্ডেলটির মধ্যে যেটি আকর্ষণ রয়েছে এবছর, সেটি হচ্ছে 3D প্যান্ডেল, মানে 3D। তো এটি কল্যাণীর একটি বিশেষ চমকের একটি পুজো, কল্যাণী A9 স্কোয়ার পার্ক। আর এটা একটি মাঠের মধ্যে পুজোটা হয়, তো অনেক বড় জায়গা। আর এখানে একটু মেলা টালাও হয়, পাশে আবার বাচ্চাদের পার্ক রয়েছে। তোমাদের চারিদিকে দেখাচ্ছি এখন যা কাজ হয়েছে, মোটামুটি কাজ হয়েছে, আর অনেক কাজ বাকি। তো 2 মাস বাকি পুজো, তো মোটামুটি হয়ে যাবে। তো ফার্স্টে আপনার নাম? আমার নাম সুব্রত ঘোষ। আমি A9 স্কোয়ার পার্ক 53 বছর দুর্গা পুজো কমিটির সেক্রেটারি। আপনার নাম? আমার নাম বিল্টু। আচ্ছা, তো এবারে A9 স্কোয়ার পার্ক কততম বর্ষ হচ্ছে? এবার 53তম বর্ষ আমরা পদার্পণ করেছি। তো আগের বারে আমরা দেখেছি, মানে 4 ধাম, মানে সারা ফেলে দিয়েছিল, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও লোক এসছে। তো এইবারে কিরকম ক্রেজটা থাকবে, মানে দিল্লির অক্ষরধাম? আমরা 52তম বর্ষে 4 ধাম সারা ভারতবর্ষে সারা ফেলে দিয়েছিল। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে এসেছিল। আমরা আশা রাখি আগের বছরের থেকেও আমরা এবার অভিনব কায়দায় এবং অভিনব প্রচেষ্টায়, আমরা অভিনব প্রযুক্তিতে এই মন্দিরটা তৈরি করার চেষ্টা করছি। আমরা আশা রাখি গত বছরের থেকেও এবার মন্দির আরও সুন্দর হচ্ছে। এবার মন্দিরের মেন থিম হচ্ছে 3 দিক থেকে দর্শনার্থীরা দেখতে পাবে। এটা 3D মন্দির, 3D 3 সাইড থেকে মন্দিরটা দেখা যাবে। কত হাইট হবে এটা? কত ফিট? এটার হাইট হবে 120 ফুট। এবং অক্ষরধাম মন্দিরের সব থেকে বিশেষত্ব হচ্ছে এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য আছে। যে সূক্ষ্ম সূক্ষ্ম অবিকল দিল্লির অক্ষরধাম মন্দিরের যে কারুকার্য, ওই কারুকার্যকে আমরা অবিকল এখানে তুলে ধরবো। এবং A to Z মন্দিরের অবিকল দৃশ্যটাই আমরা A9 স্কোয়ার পার্কের মাঠে দেখতে পাবো। তাই আমাদের একটাই ক্যাপশন, আর খরচ করে যেতে হবে না দিল্লি। এবার A9 স্কোয়ার পার্কে এশিয়ার বৃহত্তম মন্দির অক্ষরধাম তৈরি হচ্ছে। তাই দর্শনার্থীরা আপনারা এখানে আসুন এবং নিজে দর্শন করুন, এবং অন্যকে দর্শন করবার সুযোগ করে দিয়ে আপনারা নিজে আনন্দিত হন, এবং আমাদের এই পুজোর প্রচেষ্টাকে আপনারা সাফল্যমণ্ডিত করে দিন। লাইটিং এ কি চমক থাকছে? লাইটিং এ এক অভিনব চমক থাকবে, তার কারণ দিনের বেলায় মন্দিরের এক আকৃতি দেখা যাবে, রাত্রে মন্দির আলোর ঝলকানিতে মন্দিরের আকৃতি আরো অভিনব এবং আরো সুদর্শনভাবে আমাদের A9 স্কোয়ার পার্কের মাঠে ফুটে উঠবে। মানে 3D প্যান্ডেল হবে, তাই তো? এটা 3D প্যান্ডেল। আর প্যান্ডেল শিল্পীরা কারা রয়েছেন? প্যান্ডেল শিল্পী হচ্ছে দাস ডেকোরেটার। এটা পাঁচবেড়িয়া। আর নদিয়া জেলা আর পশ্চিমবঙ্গ কলকাতা বড় বড় পুজোকে মানে কতটা চ্যালেঞ্জ দেবে আমাদের A9 স্কোয়ার পার্ক? অ্যাকচুয়ালি আমরা ওই ধরনের চ্যালেঞ্জে বিশ্বাসী না, আমরা প্রতিযোগিতায় বিশ্বাসী না। দর্শনার্থীরা দেখে যদি তারা আনন্দিত হয় এবং তারা যদি
মনে করে যে এটা পশ্চিমবঙ্গের ভিতরে একটা চ্যালেঞ্জিং পুজো, তবেই আমরা আশা করব যে এটা একটা চ্যালেঞ্জিং পুজোয় যাব। তাছাড়া আমরা কোনো কম্পিটিশন বা চ্যালেঞ্জে বিশ্বাসী। ভিড় সামলানোর কতটা ব্যবস্থা রয়েছে এবার? ভিড় সামলানোর মতো এবার পুরো পর্যাপ্ত ব্যবস্থা আছে। 52 বছরে আমাদের একটু সমস্যা হয়েছিল, কিন্তু এই বছর আর কোনো অসুবিধা হবে না। 52 বছরের এই প্রায় 1 কোটি মতো লোক এখানে এসেছিল, সেই হিসাবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আর আমাদের দর্শনার্থীদের কোনো অসুবিধা হবে না বলে আমরা আশা। আগেরবারে দেখেছি একটা ছোট্ট ঘটনাটা ঘটেছিল, ওটা যাতে এবারে কি ঘটনা? মানে একটা সিঁড়ি টাইপের ওখানে লোকরা উঠতে পারেনি তো। না, ওটা তো অনেক হাইট হয়েছিল এবং দর্শনার্থীর চাপে পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছিল। আচ্ছা। কিন্তু আসলে উপরে ওঠার কোনো অসুবিধা ছিল না, কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থী, যা যদি আমরা সিঁড়ি দিয়ে উঠাতাম তাহলে আমাদের এই লাইন চলে যেত প্রায় চাকদা পর্যন্ত। এই কারণে দর্শনার্থীদের সাথে আমরা সিঁড়ি দিয়ে উঠাইনি। এবার সিঁড়ির ওই কনসেপ্টই থাকছে না, এবার 8 ফুট হাইটে আমাদের সামনের থেকে সিঁড়ি থাকবে এবং 8 ফুট হাইটে উঠে আবার ওই সিঁড়ি নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তো গাইস, এবার তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটাই মাতৃ প্রতিমা আমাদের থাকে। আর ওপর সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, মানে ওপরটা, মানে এই মাঝখানের যে মেন জায়গাটা, মানে ওপরটা ঝাড়বাতি লাগানো হয়, এই যে এই জায়গাটা তোমাদের জুম করে দেখাচ্ছি। আর এখানে নিচে সব কারুকার্য, মানে প্যান্ডেলের চারিদিকে পুরো কারুকার্য থাকবে। তো খুবই ভালো, মানে A9 স্কোয়ার পার্কের প্রতিমাটাও খুবই সুন্দর একটি প্রতিমা থাকে, মানে প্যান্ডেলের সাথে সাথে। আর এই মেইন জায়গার ঝাড়বাতি থাকে, আর খুবই মানে সুন্দর করে থিমটা করে A9 স্কোয়ার পার্ক। আমরা তো প্রতি বছরই দেখি, আর যারা যারা নতুন যারা দেখতে আসবে, তোমরা এই বছর দেখে নিতে পারবে। অক্ষরধাম মন্দিরে পুরো মানে খুব সুন্দর করে তুলে ধরবে আমাদের A9 স্কোয়ার পার্ক। আর এইবারে যে দেখার ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে 3D প্যান্ডেল, মানে 3 দিক থেকে রাত্রিবেলা বিশেষ করে দেখার একটা আলাদাই মানে সৌন্দর্য থাকবে। A9 স্কোয়ার পার্ক প্রতি বছরই ভারতীয় কালচারে খুব সুন্দর সুন্দর মন্দিরগুলো তুলে ধরে। কোনো বছর স্বর্ণ মন্দির, কোনো বছর চারধাম, তো এবারে অক্ষরধাম। তো গাইস, এশিয়ার মধ্যে বৃহত্তম একটি মন্দির অক্ষরধাম মন্দির, যেটা দিল্লিতে অবস্থিত। তো সেই মন্দিরটা আমাদের এই কল্যাণী A9 স্কোয়ার এর এবারে প্রচেষ্টা তো এবারে বানাচ্ছে। তো তোমরা ভেতরটা দেখলে, ভেতরটা কিরকম মানে কারুকার্য হচ্ছে তোমাদের দেখালাম। সব এখন রেডি, মানে প্রস্তুতি চলছে। আর এখানে আসতে হলো তোমাদের কি করে আসতে হবে সেটা তো তোমাদের বলি। যারা কলকাতা দিক থেকে আসবে, মানে শিয়ালদা সাইড থেকে আসবে, তারা শান্তিপুর লোকাল বা কল্যাণী সীমান্ত লোকাল বা কৃষ্ণনগর গেদে, মানে কৃষ্ণনগর যাওয়ার যে কোনো ট্রেন বা রানাঘাট যাওয়ার যে কোনো ট্রেন ধরো, তোমার মেন কল্যাণী স্টেশন নামতে হবে। আর মেন কল্যাণী স্টেশন থেকে নেমে হেঁটে যদি তোমরা আসতে যাও 10 থেকে 15 মিনিট, তার বেশি হবে না। আর তোমরা যদি টোটো ধরলে টোটো ধরেও আসতে পারো। তো এটা মানে বলবো মেন কল্যাণী থেকে সব থেকে নিকটবর্তী এবং সব থেকে ভালো প্লেসের মধ্যে পুজোটা আছে। তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না, কারণ সামনে হচ্ছে মেন কল্যাণী স্টেশন। কল্যাণী মেন, সীমান্ত না কিন্তু মেন স্টেশন কল্যাণী। আর যারা নদীয়ার দিক থেকে আসবে, তোমরা শিয়ালদা যাওয়ার যে কোনো ট্রেন ধরে তোমরা আসতে পারো, ঠিক আছে। আর যারা গঙ্গার ওপার থেকে আসবে, তারা যারা মানে রাস্তা থেকে মানে অন রোড আসবে, তারা ওই কল্যাণী ব্রিজ পার করে তোমার রোড ধরে, হাইওয়ে ধরে, কল্যাণী এক্সপ্রেস ধরে চলে আসতে পারো। তো এটাই বলার ছিল। আর এবারে মানে অনেক বড় মন্দির হচ্ছে, মানে দিল্লির অক্ষরধাম মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাস টাস পুরো চারিদিকে রয়েছে, মানে পুজোর মানে একটা কি বলবো, মানে পুজোর সিজন চলে এসছে। পুজো মুহূর্ত 70 দিন থেকে কম দিন, তার কদিন আর 68 দিন। আর 68 দিন, মানে 68 দিন রয়েছে আর বাকি। তো সবাই মিলে খুবই এনজয় করো। আমাদের কল্যাণীতে এসো, পুজোর আবার চলে এসছে। আর 1 মাস পর সেপ্টেম্বর মাস পরে মানে ফেস্টিভ্যাল পুরো ঢুকে যাচ্ছে। এখন অনেকগুলো পুজো হয়েছে, তোমরা আমাদের চ্যানেল দেখতে পারবে। তো এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাইক কমেন্ট করে দিও। চলো বাই। আর কল্যাণী যারা ভিডিও দেখছে কমেন্ট করে জানিও। চলো বাই।